আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান আল্লাহ বলেন, যখন কোনো বান্দা পাপ করে ক্ষমা চায় তখন আল্লাহ ক্ষমা করে দেন, এবং আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে মালাইকা ফেরেশতা, আমার যে বান্দা পাপ করলো সে কি জানে তার একজন রব আছে, সে রব ক্ষমা করতে পারে এবং শাস্তি দিতেও পারে। এই কথা বলার পরে আল্লাহ বললেন, হে ফেরেশতা, তোমার সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এবং ওই বান্দা যতদিন আল্লাহ চায় চুপ থাকবে, পাপ কাজ করবে না, আবার অনেকদিন পর পাপ কাজ করলো এবং সে আবার বলে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি ক্ষমা করো। তখন আল্লাহ আবারও বলেন, এই মালাইকা ফেরেশতা, আমার ওই বান্দা কি জানে যে তার একজন রব আছে, সে তাকে ক্ষমা করে দিতে পারে এবং শাস্তি দিতে পারে? তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম। আবার ওই বান্দা আল্লাহ চায় যতদিন ততদিন পাপ কাজ করবে না, আবার পাপ কাজ যখন করে ফেললো তখন আবার বলে, হে আমার রব, আমি পাপ করেছি, তো আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ বলেন, হে মালাইকা ফেরেশতা, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে, তিনি তাকে ক্ষমা করে দিতে পারেন এবং শাস্তি দিতে পারেন? মালাইকা ফেরেশতা বললে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যে যাই করুক আমি তাকে ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে হাদিস দ্বারা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ বলছেন, আমি আপনি পাপ করবো, এ কথা ঠিক, পাপ যতই করি না কেন, আমি আপনি পাপ করার পরে যদি আল্লাহকে ভয় করি এবং আল্লাহর শাস্তিকে ভয় করি, আল্লাহকে ভয় করে যদি তার কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করতে খুব ভালোবাসেন। আল্লাহ অনেক দয়ালু। আল্লাহ আমার আপনার প্রতি অনেক দয়া রাখেন, দয়া করেন। শুধু হতভাগা আমি আপনি যে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারি না, আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারি না, আল্লাহর রহমত নিতে পারি না। আমি আপনি অসহায়, আমি আপনি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না। আমি আপনি যদি আল্লাহকে ডাকার মতো ডাকি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেনই। আল্লাহর দয়া অনেক বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।